الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شغل جبال كل قرآن بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مدرسة هداك جنة معلمها مثل فول شهد اسمي المدينة طلبها بلبل لا إله إلا الله لا إله إلا الله أشهد لا إله جاكد لا إله شيسر لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله ربنا هذا موسى هنوبي ربنا هذا موسى هنوبي جئت لقول رأت شفاعة مرنا بيجر جئت لطول علم أبشط الله لا إله أبشط لا إله إلا الله لا إله إلا الله
মরণ বেলা অন্ধকার কবরের মাঝে পরে রবে কেলা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসবাই কেন্দ্রীয় মসজিদ ও কবরস্থান মাদ্রাসার উন্নয়ন কল্পে 13তম একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মহাসম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী সাহেব, খতিব বাইতুল আকসা জামে মসজিদ নরসিংদী। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু দাউদ সিদ্দিকী, পরিচালক কাসবাই তালিমুল কোরআন বিএস মহিলা মাদ্রাসা। আর অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আকিনুর মিয়া, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা। বিশেষ অতিথিবৃন্দ, সামনে বিষ্ট আমার মুরব্বী কেরাম, সিনিয়র ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের কন্যাশীলা মা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে পর্যন্ত কোন কোন শীত অপেক্ষা করে দুনিয়া নানা হাজামালা থেকে মুক্ত করে যে রব, যে মনিফ রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে বিভিন্ন এলাকা থেকে যাচাই এবং বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান সত্তার দরগাহে অন্তর অন্তঃস্থল থেকে গভীর মনোভাব নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে সোরে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা আসতে পেরেছি, একাই আসতে পেরেছি না পিছনে কেউ কাজ করছে? বলুন তো, পিছনে কে কাজ করছে? তিনিই হলেন মহান আল্লাহ। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আসতে পারতাম না। এই মাহফিলের ঘোষণা প্রায় 15 থেকে 1 মাস আগে হইতেছে। কি কোন কথা ঠিক কিনা? পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, পাবলিসিটি হয়েছে, সবার কপালে কিন্তু আশা এখনো হয় নাই। কিছু মানুষ স্টোরের মধ্যে বসে আছে। কি কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার নিয়তের উপরে আমার আল্লাহ সকল কর্মের ফলাফল দিয়ে দিবে। যেন কন্যা সুবহানাল্লাহ। বিদায় যারা এই জায়গার মধ্যে ঢুকলেন, আমি তাদের জন্য অভয় দিয়ে দিলাম, এই মানুষদেরকে আমার আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। আর একটু দূরে কইতে পারেন হুজুর আপনার ওয়াজ শুনে একটু ভালোই লাগে, নামও জান্নাত খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দেবেন, ভালোই ঠিক। কিন্তু মাঝে মাঝে দেখেন অঙ্ক কিন্তু বিএসসি কয়েক প্রকার আছে, কথা ঠিক না? যেমন আমার স্যার আছে বসা, বিভিন্ন সূত্র আছে কি লেখক, কিছু আছে একবারে দুর্বল ছাত্রকে আমরা বলি 33 পাইনি যথেষ্ট। ওটা সহজ নিয়মও আছে, আবার একটু কষ্টের নিয়ম আছে কিনা ধরে কম আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা, আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, এমন একটা জামানার মধ্যে পড়ে গেছি, এই জামানায় ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে গেছে। কি কোন কথা ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসেছেন 3টা প্রতিষ্ঠানের সমন্বয় মাহফিল, একটা হলো মসজিদ, আর একটা মাদ্রাসা, আর একটা কবরস্থান। কোনটার চাইতে কোনটা গুরুত্বপূর্ণ না। কি কর 1 নম্বরে বলুন মসজিদ কার ঘর? জোরে কর। 2 নম্বরে বলুন মাদ্রাসা কার ঘর? 3 নম্বরে কবর হলো মানুষের জীবনের শেষ ঘর। কি কোন কথা ঠিক না? কোনটারই দাম কম না। তাইলে আল্লাহর ঘরের সম্মুখে যারা আসবে, আল্লাহর ঘরে যেমন আমার ভাইজান হজ করেছে, টাকা থাকলে হজ করতে পারে না। আল্লাহর ঘরের মালিক হলো আল্লাহ। যাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, যাদের টাকা কবল করে, তাদের টাকা বেশি না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যম দিয়ে তাকে খানায় কামায় হজের সিস্টেম করে দেয়। কি কোন কথা ঠিক না? নবী রোজা জিয়ারতের ব্যবস্থা করে দেয়। তাহলে এতে বোঝা গেল টাকা হইলেই হজ করতে পারবেন না, আল্লাহ যদি কবল না করে। কি কোন কথা ঠিক কিনা? এমন একজন মহামানবের উম্মত আমরা হতে পেরেছি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই নবীর উপরে আবেগ ভরা কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিদায় বিভিন্ন এলাকায় ওয়াজ করি একটা প্রতিষ্ঠান নিয়ে,
আজকে 3টে প্রতিষ্ঠানের ওয়াজ করলে তো পুরা স্টেজ আমার, তাহলে ওই দিকে আর আমি যাবো না। কাজপাই মসজিদে আপনারা যারা ঢুকেছেন দেখছেন অনেক কোরআন মসজিদ ইনশাল্লাহ এখন বর্তমান খুবই সুন্দর হয়েছে, কি কম? তাহলে মোটামুটি এটা চলার গোছ হয়ে গেছে। কবরস্থানের পাশে একটা মাদ্রাসা হলে সুন্দর হয় কি হয় না? এটা কিন্তু ভাইবেন না যে আলাদা প্রতিষ্ঠান, কবরস্থান কেন্দ্রিক প্রতিষ্ঠান, কি কম? অর্থাৎ কবরবাসী গ্রুপের মাগফিরাতের দুয়ার একটা আমরা সুন্দর একটা নিয়মের জন্য মাদ্রাসা চেষ্টা করতেছি, কি কম? বছরে কয়েকজন কবরস্থান জিয়ারত করতে বাবার জন্য আসে কম? আমরা তো পারি না, ঢাকায় থাকি, চাকরি করি। আর এই জায়গায় তিন সন্তানেরা যখন থাকবে, কোরআনের হাফেজরা থাকবে, সকাল সন্ধ্যায় বলুন মাওলার কালাম তেলাওয়াত হবে কি হবে না? জোরে বলুন হবে না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাপ মার কবরের কাছে যাই একটু জিয়ারত করলে লাভ আছে কি নাই? জোরে বল। অনেকে বলে হুজুর আমরা ঢাকায় থাকি, দিলে তো বাপ মার খবর আসতেই পারে না, তাহলে আমাদের কি ব্যবস্থা করবেন না? আমার নবী ওটার ব্যবস্থা করে দিয়েছে। তবে হাদিস শরীফ আছে কিতাবের মধ্যে, যদি কোনো বান্দা বাপ মার কবরের পাশে যে জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপকে ওই সন্তানের চেহারাকে দেখাইতে পারে। একটু জোরে করো সুবহানাল্লাহ। এটা লাভ হলো, কবরের পাশে গেলে বাপ মা আপনার চেহারা দেখবেন, আর ঢাকা থেকে করলে দেখবে না, কিন্তু সওয়াব তারা কবরই পাবে, কি কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো এটা করি না। ঈদের মধ্যে একদিন সিস্টেম করে জিয়ারত করি, কত মানুষ আছে, কি কোন কথা ঠিক কিনা? আপনি এক সন্তান যারা দেখবেন প্রতি শুক্রবারে মা বাবার কবরের পাশে যাইয়া, আলেম লাগবে না, সূরা ফাতিহা একবার পড়লেন, সূরা ইখলাস 3বার পড়লেন, ফালাক নাস পড়লেন, কয়েকবার আস্তাগফার রসুল পড়ে বাপ মার নামে যদি পাঠায়া দেন, মক্কা মদিনার ইমামের দোয়া ফেরত আসতে পারে, আপনার দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। আর একটু দূর করো। মানুষ ইন্তেকাল করার পরে পড়ার দরজা বন্ধ, নেকের দরজা বন্ধ, কি কম? কিন্তু একটা জিনিস তারা পেনশনের মতো পাবে, সেটা হলো সরকারি চাকরি। জোরে বলুন কি? যেমন বাংলাদেশের যারা শিক্ষক প্রাইমারিতে চাকরি করে, বিভিন্ন ডিফেন্সে চাকরি করে, রাজস্ব খাতের মধ্যে যারা চাকরি করে, চাকরির শেষে কিন্তু এককালীন টাকা তারা পায় কি পায় না। আবার যতদিন উনি বাসে পেনশন পায় প্রতি মাসে, উনি ইন্তেকাল করলে তার স্ত্রী পায় কি পায় না। এটা হলো পেনশন। আর কবরের মধ্যে সওয়াব পেনশন হিসাবে পাবেন। যেমন এই মাদ্রাসার যিনি প্রথম উদ্যোগ নিয়েছে, ওই ব্যক্তি কিন্তু সব টাকা দিবে না, কিন্তু উনি প্রথম 500 টাকা দিয়ে ভর্তি দিয়ে পরামর্শ দিয়া এই মাদ্রাসাটা যেই ব্যক্তি প্রথম করবে আর যারা করাবে, ওই ব্যক্তি ইন্তেকাল যদি হয়েও যায়, যতদিন পর্যন্ত দুনিয়ায় মাদ্রাসা থাকবে, একটা অংশ সওয়াব ওই আল্লাহর বান্দা কবর থেকেই পাবে। আর একটু কিন্তু আমাদের দেশে বর্তমান প্রথা হয়ে গেছে, ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাইতে চাই না, ডক্টরের ডিগ্রি করায়, পিএইচডি করায়। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করি, কোন আলেমের আব্বা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, কি কোন কথা ঠিক না? কোন আলেমের আব্বা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের আব্বা বাপের মধ্যে কষ্ট করে না। ওই সন্তান জানে আব্বাকে ধমক দিয়ে কথা বললে জীবনে আর বন্দিনী বরবাদ হয়ে যাবে, কি কোন কথা ঠিক না? আর দেখবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট, স্বামী স্ত্রী ঢাকায় থাকে, ছেলেও নাই মেয়েও নাই, ওনার বেটার বউ পর্যন্ত শ্বশুর খবর নাই না, এরকম ইতিহাস আছে কি নাই? আমি আপনাদেরকে অনুরোধ করবো, আলেমদের কখনোই বাতের অভাব হয় না। স্টেজের মধ্যে যতগুলি আলেম বসা দেখবেন, আপনাদের চাইতে স্বাস্থ্যকর ওই খারাপ না, কি কোন কথা ঠিক কিনা? আর একটা জামা দিয়ে কমসে কম আপনাদের 3টা জামা বানানো যায়, কি কোন কথা ঠিক কিনা? ঢাকা শহর একদিন গুলিস্তান দেখলাম, খালি কয় 30। আমি বললাম ভাইজান কি কয় 60 দিয়ে ধরবেন 30 টাকা। আর একটু আগে এখানে কয় 50, খালি কয় 50। আমি তো ব্যাংক কি কয় ফুল প্যান্ট, এটা কি ফুল প্যান্ট হইলো 50 আর 30 টাকা শার্ট। যদি পয়লা করে দিনের মধ্যে সারাদিন খালি সার কয়, কি কোন কথা ঠিক কিনা? আর মাদ্রাসার ছাত্রদের একটা জব্বা বানাইতে মজুরি নেয় কমসে কম 700 টাকা, কি কোন কথা ঠিক কিনা? ভালো একটা মজুরি যদি ভালো বানান তাহলে 1000 টাকা পর্যন্ত নেয়। আপনাদের মসজিদে 6000 টাকা বেতন পাইয়া ইমাম সাহেব এত জামা কাপড় কই পায়? কারণ বন্ধুরা শুনলে আশ্চর্য হবে, বাংলাদেশে যখন যেই দল আসে, ওই দলের যদি একটা স্বাভাবিক সামসা হওয়া যায়, তারপরেও কিন্তু টিয়ারের অভাব হয় না, কি কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর সামসা যদি কোনো বান্দা হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হওয়া কোরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাওহে মাহফুজে হলো কোরআনের বাণী।
এই কোরআন যার দেহের মধ্যে থাকবে, সিনার মধ্যে থাকবে, ওই বান্দার খাবারের অভাব হবে না। কোরআন দিলে মানুষটা আসছে, ওই বান্দা আর খাবারের ব্যবস্থা আর সে আদিম থেকে হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ৬,০০০ টাকার ইমামের প্রতি মাসে কামাই, তারপরেও কিন্তু বছর অব্দি দিন হয় না। সচিবালয় চাকরি করার পর এত টাকা ইনকাম করে, তারপর দেখা যায় সিসি লোন, বিভিন্ন লোন তার মানে আছে কিনা। এবার বন্ধুরা সামনের দিকে আগায়, বলুন তো বাংলাদেশের মধ্যে সবচাইতে কম ইউনিভার্সিটি কোনটা বড়? বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়, আমরা সবাই জানি। কি কোন কথা ঠিক কিনা? অ্যারাবিক লাইনের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটাদারি চট্টগ্রাম মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যার নাম ছিল মরহুম জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জমি বলুন নাম কি? মরহুম জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় তার সাংসারিক অবস্থা ভালো ছিল। পরের দোকানে তিনি কর্মচারী অবস্থায় ছিল। আল্লাহ কিন্তু সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে না। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে না। জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পরের দোকানে তিনি কর্মচারী অবস্থায় আছে। হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখে, কে যেন স্বপ্ন দেখায়, বাবা জমিরুদ্দিন রে, তুমি কেন লেখাপড়া বন্ধ করে দিলে বাবা? তুমি দিন ইসলাম শিক্ষার জন্য বের হয়ে যাও, আল্লাহ তোমাকে দিনের দায়ী হিসাবে কবুল করবে। আর একটু যদি কম বাঙালিদের লাভ না দেখলে লাভ দেয় না। কি কোন কথা ঠিক না? যতই শীত পড়ছে, যদি কোয়া যায় যে ফজরের সময় যারাই মসজিদে যাইব 100 টাকা পাইব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা সামনের কাতারে জাগেই ফেলব। কি কোন কথা ঠিক না? মাত্র 100 টাকা দুনিয়ার লাভ আছে। আর যদি বলা যায় দোকানে সুবহানাল্লাহ করে লাভ হইব, কাপড়ে ধরে তেবারিতে কামড়াটা না বসায় রাখ, ওখানে আমি সুবহানাল্লাহ করবো। কি কর? কিন্তু একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ জান্নাতে না গাছ বানায় দেয়। এবার আমার ব্যাপারটা মারছে না, ওই যে গাছের কথা বলছে, জান্নাতের মধ্যে গাছের ছায়াটা কত লম্বা হবে। আমার নবী বলে দুনিয়ার মধ্যে সবচাইতে তেজস্বগামী ঘোড়া, সবচাইতে দ্রুতগামী ঘোড়া। ওই জান্নাতের গাছের ছায়াটা এত বিস্তৃত হবে, এত লম্বা হবে, ওই ঘোড়াটা 500 বছর দৌড়াইলে সুবহানাল্লাহ গাছের ছায়া শেষ হবে না। তাহলে সুবহানাল্লাহ কইবেন না? কম। এইবার আসেন, জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পর উনি বাড়ি থেকে বের হইয়া রওনা দিলেন মাদ্রাসায় লেখাপড়া করবে। তৎকালীন সময় বাংলাদেশে ভালো মাদ্রাসা ছিল না। তখন তিনি হাঁটতে হাঁটতে চট্টগ্রাম থেকে যাইতে যাইতে দারুল উলুম দেওবন্দে যখন তিনি চলে গেলেন, মাদ্রাসায় যাওয়ার পরে বলতেছে, ছাত্র ভাইরা তোমাদের মাদ্রাসায় ভর্তি হলে কত টাকা লাগবে? প্রতি মাসে খাবারের টাকা কিরকম লাগবে? ভর্তি ফি কিরকম লাগবে? বলতেছে, ভাইজান ভর্তি হন, তারপরে টাকা লাগবে। এরকম বলার পরে জমিরুদ্দিন বলে, আমার কাছে টাকা নেই, আমি গরিবের সন্তান, আমি এখন কি করব? তখন জমিরুদ্দিন সকালবেলা শুধু টিউবওয়েলের পানি পান করে সবকে বসে গেল। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত যখন তিনি সবকে বসে গেল, 3 দিনের দিন মদিনার নবী রাহমাতাল লিল আলামিন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল সাহেব স্বপ্নে দেখায়, ও বাবা প্রিন্সিপাল সাহেব, তুমি কি দেখো না বাংলার জমিন থেকে জমিরুদ্দিন নামে হাটাদারি থেকে একটা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আসছে, ওর কাছে টাকা নাই, পয়সা নাই, ওই সন্তানটা শুধু টিউবওয়েলের পানি পান করে সবাইকে বসে বাবা, ওই সন্তানটাকে তুমি কেন ভর্তি করে নাও না? ওই সন্তানটা কিন্তু আমি নবীর মেহমান। কথা শুনতেছেন তো? ঝামেলা তো হইতেছে না? আজকে ওয়াজ করা ওর কোর্টে নিয়ে গেছে, 1 কেজি পাথর ওজন দিলে কমসে কম 2 কেজি লাগে। আমি ওয়াজ করি ওই সমস্ত জায়গায় যে এলাকায় আলো বোনা হবে, তো মহিলাদের জায়গা যদি না হয় তাহলে উপায় নাকি? মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনাদের যেহেতু জায়গা সংকলন হইতেছে না, পাশেই আপনাদের জনাব নুরুল ইসলাম কারি সাহেবের বাড়ি আপনার সাথে লাগানো, মেহেরবানি করে ওই বাড়িতে কিছু লোক আপনার ঢুকে পড়ে, আপনারা একটা মাইকে জায়গা দিবেন, আল্লাহ তাআলা কাল হাসরে আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। বলতো না আমি? আর আপনারা আগে থেকে সাইজ করে বসেন, পুরুষেরও জায়গা হবে না। আপনার আগান তো সবাই 2 হাত করে আগান তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগান তো ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট পেয়েছেন আলোচনা শুনে চতুর্পাশে আজকে আলেম ওলামা বসে আমার ওয়াজ করা কষ্ট দিয়েছে বুঝুন নাই তারপর ওনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এমন কিছু কথা বের করে দেয় যেটা আজকে মাহফিলের জন্য কাজে লাগে এলাকার জন্য হেদায়েতের একটা উচিত হয় আমি আরো জোরে বলুন আমি এইবার আসুন সামনের দিকে আগায় জমিরুদ্দিনের কথা মনে আছে মরহুম জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নে যখন আমার আল্লাহ রাসূল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুহতামিম সাহেবকে দেখে ফেলল সকালবেলা মুহতামিম সাহেব আসছে মাদ্রাসায় আসার পরে বলতেছে ও এলাকার ছাত্ররা হোস্টেল থেকে তোমরা সবাই বের হও তোমাদের মধ্যে কে জমিরুদ্দিন তুমি দাঁড়াও রে বাবা জমিরুদ্দিন দাঁড়ায় না আমার তো এখনো 32টার খাতার মধ্যে নাম ওঠে নাই হুজুর কেমনি আমার নাম জানবে জমিরুদ্দিন দাঁড়ায় না তখন প্রিন্সিপাল সাহেব ডাক দিয়া বলে সুদূর চট্টগ্রাম হাটাদারি থেকে কোন জমিরুদ্দিন আসো বাবা দাঁড়াও তখন জমিরুদ্দিন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া বলে হুজুর আপনি কেমনি আপনার আমার নাম জানলেন আমি এখনো ভর্তি হই নাই আমার তো 32টার নাম নাই হাজিরা ঘাটায় নাম নাই কেমনি আপনি আমার নাম জানলেন তখন হুজুর চোখের পানি ছেড়ে ডাক দেয়া করে বাবা গো রাতের বেলায় তোমার নাম রাহমাতাল লিল আলামিন দয়ার নবী স্বপ্নে আমাকে জানায় দিছে তুমি বলে নবীর মেহমান 3 দিন ধরে তুমি টিউবওয়েলের পানি খাওয়ার কিচ্ছু খাও না বাবা আজ থেকে তোমাকে আমি একটা কাজ করবো তোমার টাকা লাগবে না পয়সা লাগবে না তুমি শুধু ফ্রি লেখাপড়া করবো তবে একটা কথা বলি বাবা 3 দিন যাবত তুমি আমার মাদ্রাসায় না খেয়ে লেখাপড়া করলাম তুমি যেহেতু নবীর মেহমান কাল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে নবীর কাছে নালিশ দিও না তাই মাদ্রাসার ছাত্ররা কার মেহমান বলেন আরো জোরে বলেন কার মেহমান নবীর মেহমান জোরে বলেন কার মেহমান এই জন্যই তো আমার নবী বলেন কোন এলাকার মধ্য দিয়ে যদি মাদ্রাসার তলবেলা হেঁটে যায় নাইবে নবী হেঁটে যায় তার সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পাশের কবরের আযাব 40 দিন মাফ করে দেয় আর একটু জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবা দিরা শুনলে আশ্চর্য হবেন নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওর নাম কি সালমান ফারসি ওনার জন্ম হয়েছিল 1200 দেশে এই জন্য তার নামের শেষে ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আয় করে তিনি কিতো দেশের কথা ছিল জোরে বলুন কিসের কথা কিতো দাস মানে কেনা গোলাম এখন তো লেবারের দাম মালিকের চাইতে বেড়ে গেছে কি কোন কথা ঠিক কিনা ওই সময় তারা এত কষ্ট করতো যেই টাকায় আপনার বাপ আপনারা বিক্রি করবে ওই টাকা যতদিন পর্যন্ত পরিশোধ না করতে পারবে মালিকের হাতে মরণ পর্যন্ত হবে কোনোদিন আসতে পারবে না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্রথম মনে করেন এই হুজুর কিনছে এই হুজুর বিক্রি করে এই হুজুরের কাছে বেচছে এই হুজুর বিক্রি করে এই জায়গায় বেচছে বেচতে বেচতে 10 মালিকের হাত বদল হয়ে গেছে 11 নম্বর মালিক টেন্ডার দিয়ে ফেললো আমার গোলামকে বিক্রি করবো এই কথা শোনার পর সালমান ফারসি রাতের বেলা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ গো জীবনে কিছু চাই না শুনতে পাইলাম রাহমাতাল লিল আলামিন মদিনায় চলে আসছে মক্কা থেকে আল্লাহ তোমার বন্ধুকে দেখতে পারলাম না পরের বাড়ি গোলামি করে বিদায় আনতে পারলাম না আমাকে যেই হৃদয় 11 নম্বর মালিক কেনবে 11 নম্বর মালিকের বাড়ি যেন মদিনার দিকে হয় আমি যেন ওই বাড়ি থেকে যাই তোমার বন্ধুর চেহারা খারাপ দেখতে পারি তার কাছে যেন ঈমান এনে মুসলমান হতে পারি বলুন দেখি বান্দার চোখের পানি আমার আল্লাহ কবুল করে কি করে না আমরা কাঁদতে পারি না এই জন্য কবুল হয় না বান্দা যখন চোখের পানি ফেলায় কান্দে আমার আল্লাহ সইতে পারে না
বিশেষ করে রাতের বেলায় বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আমার আল্লাহ জানে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। তাহাজ্জুদের নামাজ যখন বান্দা কায়েমুন একা পড়বে, দুনিয়ার দোকানপাট বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, ওই সময় বান্দা যখন একাত্ম মনে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করে, আমার আল্লাহ ওই বান্দাকে নিজেই খুঁজতে থাকে। এবার সালমান ফার্সি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কান্দার কারণে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। মাঝে মাঝে সুবহানাল্লাহ কোয়েল খালি করে দেবো। এবার মঞ্জুর হওয়ার পর মালিক যখন তাকে বিক্রি করে দিল, রাতের বেলায় আসার পরে সকাল বেলা খবর নিয়ে দেখে মালিকের বাড়ি থেকে নবীর বাড়ি বেশি দূরে না। বান্দা তুমি বন্দেগীর জন্য এমন ভাবে হতো আল্লাহ তোমায় জিজ্ঞেস করবে, লাগবে বান্দা কি তোমার? আপনি যদি আল্লাহর জন্য গোলাম হয়ে যান, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাও, আমার বাবাদের সামনের দিকে আগাই। কবরস্থান মানুষের জীবনের শেষ বাড়ি, কি কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, আবার মাটির মধ্যে তোমাকে পুঁতে রাখা হবে, আবার এমন একদিন আসবে রে মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। কি কোন কথা ঠিক কিনা? আমরা যারা মুমিন, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি, তারা জানি মরার পরে আর একটা জীবন হবে। কি কোন কথা ঠিক কিনা? এইবার আসুন, সালমান ফার্সি সকালবেলা টুকটুক করে হেঁটে নবীর দরবারে যায়, চোখের পানি ফেলায় কান্দে, নবী গো, দূর দেশ থেকে আপনার নাম শুনেছি, জীবনে আসতে পারি নাই, আমি কিরোদার ছিলাম, আমাকে মালিক বদলাইতে বদলাইতে এই পর্যন্ত আপনার কাছে আসছি। নবী গো, আর জীবনে কিচ্ছু চাপ নাই, আপনার মধুর কান্নাটা পরে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার সালমান ফার্সি মুসলমান হয়ে গেল, আমার নবীকে হাত দেখায়, নবী গো, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চোখের মধ্যে এখন কোন দিকে নবী, আর আমার মনে মানায় না, কাজ করতে শরীরে সায় দেয় না, আপনি একটু পারবেন কি? আমার মনিবের কাছ থেকে একটু যদি আপনি আজাদ করতে পারতেন, আমরা যদি স্বাধীন করতে পারতেন, সে জীবনটা আপনার সাথেই আমি কাটাইয়া দিতাম। এবার সালমান চিন্তা করলো, ওই বাবা পেয়ে গেছি। এবার আমার নবী চোখের পানি সহ্য করতে পারে না, সালমানের দিকে তাকাই আমার নবী ডাক দিয়ে বলে, সালমান রে, তোমার মনিবকে বলবা, মালিককে বলবা, কত টাকা হলে তোমার মুক্তি করে দিবে। এবার মনের মধ্যে বড় আশা লইয়া সালমান যখন মালিককে ডাকবা, বলে, মালিক রে, আপনি কি পারবেন রে আমার একটু মুক্তি করে দিবেননি? কত টাকার বিলে দিবেন? আমার শরীরে গোলায় না, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে, আমার দাড়িগুলি পেকে গেছে, চোখে দেখি না, এবার কত টাকা হইলে আমার মুক্তি করে দিবেন? এবার ইহুদি মালিক ডাক দিয়া বলে, সালমান রে, তোমার টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, একটা শর্ত হলো, আমার জমিনের মধ্যে 300 চারা দিয়ে একটা খেজুরের বাগান বানায় দেওয়া লাগবে। এই বাগানের মধ্যে যেই দিন খেজুর ধরবে, খেজুর গাছ যখন বড় হয়ে ধরবে, খেজুর গাছগুলি যখন খেজুর পেকে যাবে, 300 গাছেই ধরা লাগবে, একটা যদি না ধরে 299টা ধরে, তাহলেও তুমি মুক্তি পাইবে না। 300টা যেই দিন ধরবে, ওই দিন তুমি মুক্তি পাইবে। বলুন, শর্তটা সহজ না কঠিন? কঠিন না শর্ত? এটা কি আজাদ করার কথা না রাখিয়ে দেওয়ার কথা? রাখিয়ে দেওয়ার কথা না। এবার সালমান এই কথা শোনার পরে আসমান যেন তার মাথার মধ্যে পড়ে গেল,
চোখের মধ্যে পানি লইয়া সামনের দিকে আগায়। আহারে জীবনে নবীর সাথে আর থাকা আমারও হবে না, কারণ আমার হায়াতে আর করবে না। ছোট্ট ছোট্ট চারা কবে আমার বড় হবে, ওর মধ্যে কবে ধরবে। আবার যদি 299টা ধরে তাহলে ছাড়বে না। বুঝতে পারলাম নবীর সাথে আমি আর থাকতে পারবো না। টাকা যদি 1 গুণের কাছে 3 গুণ 10 গুণ চাইতো, নবী সাহায্য নিয়ে সাহাবীদের সহযোগিতায় আমার মুক্তি করে দিত। এইভাবে সামনের দিকে আগায় চোখ ভর্তি পানি লইয়া, চেহারাটা মনে লইয়া আমার নবীর দরবারে যখন হাজির, আমার নবী ডাক দিয়ে বলে, সালমান রে, চোখে কেন তোমার পানি? কত টাকার বিনিময়ে তোমাকে ছেড়ে দিবে? না সোনা মূল্য চেয়েছে বলো। এবার সালমান ডাক দিয়ে বলে, নবী গো, টাকা চাইলে কানতাম না, এমন একটা শর্ত লাগিয়ে দিছি, যদি ওই শর্ত পূরণ হবে না আর আপনার কাছে আমার আশা হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, কি শর্ত লাগিয়ে দিছে? ওই জমিনের মধ্যে 300 চারা দিয়ে খেজুরের বাগান লাগাইয়া দেওয়া লাগবে। ওই খেজুর গাছ যেই দিন বড় হবে, খেজুর গাছে যেই দিন খেজুর ধরবে, খেজুর গুলে যেই দিন পেকে যাবে, ওই দিন আমারে মুক্তি করে দিবে। যদি একটাই কম পড়ে তাহলেও আমারে ছাড়বে না। বিদায় আমার হায়াত তো অনেক দিন হয়ে গেছে, আমি এতদিন বাঁচবো না, খেজুরও ধরবে না, আপনার সাথেও থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, সালমান রে, চোখের পানি বন্ধ করো, তোমার চিন্তার কারণ নাই। ওই খেজুর গাছগুলি আমি নবী নিজে হাতে লাগাইয়া দিব, চিন্তা করার দরকার নাই। বলুন দেখি আমার নবীর হাতে বরকত আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, তোমরা খেজুরের চারা সংগ্রহ করো, সালমানকে মুক্তি করা লাগবে, বাজারে যাও, আমি টাকা দিয়ে দিলাম, তোমরা বাজার থেকে খেজুর গাছ ক্রয় করে নিয়ে আসবে। চারাগুলি ইহুদিরা ঐক্যজোট করেছে, অল্প দামে তারা চারা বেচবে না। এই খবর পেয়ে গেলে চারা লাগবে, এমন চারা মূল্য চাইলো যেই টাকায় 300 চারা হওয়ার কথা 10 থেকে 20টার বেশি হয় না। ওই টাকাগুলি ফেরত রাসূলের কাছে নিয়ে আসছে। আমার নবী বলতেছে, এটা চক্রান্ত ছাড়া কিচ্ছু না। কি কোন কথা ঠিক কিনা? ইহুদিরা কিন্তু আগেও শত্রু ছিল, এখনো কিন্তু মুসলমানের শত্রুতা আছে। কি কোন কথা ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখেন, ইসরায়েলরা যে আকর্ষণ ভাবে এমন ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে। আজকে জাতিসংঘ তাকায় তাকায় দেখে মুসলমানের পক্ষে কথা বলার মানুষ নাই। কি কোন কথা ঠিক কিনা? আমরা ওই আশায় আছি, মুসলমানের পক্ষে হলো আমার আল্লাহ আছে কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমরা সব দল মত সবকিছু ভুলে যাই। টুপিওয়ালা দাড়িওয়ালা যারা ইসলাম ধর্মের মানুষ, প্রত্যেকেই আমরা যদি একটা দল হয়ে যাইতে পারি, তাহলে বাংলাদেশে অবশ্যই কোরআনের আইন চালু হয়ে যাবে। কি কোন কথা ঠিক না? কিন্তু বড়ই বিপদে করতেছি না, একটু পরেই করবো জান্নাত হুদি কেমন আছে, কাজ হয়ে যাবো, আটকে যাবে। কি কোন কথা ঠিক না? তা আমার কথা যে আহুদি কথা কোয়াঠে সামনে বার আপনি এসে সমস্যাটা কি? আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, তাইলে চারা কোথায় পাওয়া যায়? নবীর চোখে পানি, এদিক দিয়ে দৌড়ে আসছে। সব সাহাবীরা বলে, নবী কান্দেন কেন, কি লাগবে? আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা পারবা না, আজকে আমার চোখের পানি বন্ধ করতে হইলে উসমান জিন নুরাইনকে লাগবে। এবার উসমান চলে আসছে, নবী কান্দেন কেন? ওই 300 চারা লাগবে, কোথায় টাকা পাবো? এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও উসমান, কোথায় টাকা পাবো? উসমান ডাক দিয়ে বলে, নবী কান্না করবেন না, আমার সকল সম্পদ যদি বিক্রি করা লাগে তবু আপনার চোখের পানি আমি উসমান বন্ধ করে দিব। এবার হঠাৎ করে দেখা যায় একটা লোক জায়গা ভর্তি করে কি জানি দৌড়ে আসে নিয়ে। আমার নবী ডাক দেখে, একটু দাঁড়াও, লোকটা কি নিয়ে আসে দেখি। জায়গার মধ্যে সুন্দর করে নবীর কাছে নামিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা কি নিয়ে আসছো? শুনলাম আপনার খেজুরের চারা লাগবে, আপনি গুনে দেখেন সমান সমান 300 চারা নিয়ে আসছি।
এবার বলতেছে বাবা কত করে দাম দেওয়া লাগবে? ভাই 1 করে টাকা দাম দেন। 300 টাকা নবী যখন সেই লোকটাকে দিয়ে দিল, লোকটা আবার টাকাগুলি নবীর কাছে ব্যাগ দিয়ে ফিরিয়ে দিয়ে বলে নবী টাকা লাগবে না, এই টাকাগুলি আপনার নতুন সাহাবী সালমানকে দিয়ে দিবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে বাবা তুমি কে? তুমি কি মানুষ না কোন আল্লাহর ফেরেশতা না জিন? বলতেছে হুজুর আমি হলো আপনার একজন সাহাবী, কিন্তু দূরদেশ থেকে আপনার নাম শুনেছি, গোপনে গোপনে কালমা পড়ে ফেলেছি, ভয়তে পারি না। আমি হলাম একজনের বাড়ি দাস, কারণ এই এলাকার মধ্যে আপনার নাম যদি কেউ শোনে তার কালমা পড়েছে, লোকটাকে টান টান করে শোয়াইয়া উত্তপ্ত আগুনের মধ্যে রডগুলি দিয়ে গরম করে শরীরের মধ্যে লাগাই দেয়। এই ভয়তেই আমি কোনোদিন মুক্তি ফাঁস করি নাই। আমি পরের বাড়ি কাজ করি, 10টা করে চারা পাই, চারাগুলি একত্রিত করে রাখছিলাম। শুনলাম আপনার চারা লাগবে, 10টা কম হয়ে গেল। মালিককে ডাক দিয়ে বললাম মালিক রে 10টা চারা আমাকে হাওলাত দাও, আগামী দিন আপনার কাজ করে পরিশোধ করে দিব। নবী আপনার দোয়া করবেন ওই ব্যক্তির দিনটা যেন শোধ করতে পারি, ওই দিনের আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেয়। এবার সারা হয়ে গেছে বলে কোন সোয়া। তাহলে এটা বোঝা গেল ইসলামের প্রাথমিক যুগেও নবী কোনো বিপদে পড়লে সাহাবীদের কাছে হাত পাচ্ছে কিনা জোরে কম। আর আমাকে ওয়াজ নসিহত মানুষ ভালোই শুনে যখন তাফসীরের টেয়া উঠিবার যায় না, ওই হুজুরটা খালি বিজ্ঞানটাই কাম করি করবো, কি কোন ভয় কি হয় না। সকলের টাকায় কিন্তু মসজিদ হয় না, সকলের টাকায় কিন্তু মাদ্রাসা হয় না, কি কোন কথা ঠিক কিনা। যেই টাকাটা আল্লাহ রাসূলের পছন্দ হয় ওই টাকাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়, যেরকম সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলে সালমান মালিককে বলো জমিন দেখায় দেই, বাগান বানায় দিব। এবার মালিককে ডাক দিয়ে সালমান বলতেছে খুশিতে হাতটা ভরে গেছে, ডাক দিয়ে বলে মালিককে জমিন দেখায় দেন, বাগান করবো। মালিক ডাক দিয়ে বলে সালমান বেশি খুশি হইও না, খেজুর গাছ লাগাইলে খেজুর ধরবে না। কিন্তু মালিক জানে না কেমন মানুষ খেজুর গাছ লাগাবে, কি কোন কথা ঠিক কিনা। যেই নবী খেজুর গাছ লাগাইতে দেরি, ধরতে দেরি হবে না, কি কোন কথা ঠিক না। এবার আমার নবী বলতেছে তোমরা সাহাবীরা কেউ হাত দিবা না, আমি নিজেই কষ্ট করবো, নিজেই খেজুর গাছ লাগাই দিব, যেরকম সুবহানাল্লাহ। আর একটু যেরকম এবার খেজুর গাছ লাগানো হবে। এবার প্রত্যেকেই তো জান্নাতে যাইতে চান, কি কোন কথা ঠিক কিনা। কে কে জান্নাতে যাইতে চান আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর। তাকবীর শুরু হয়নি, তোমার কাছে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এইবার আমার স্লোগান একটু পাল্টাইছি, বলতে লাগে এত বছর খালি ঘরে ঘরে জ্বালাইছি, এই বছর একটু আগে সংসদে দিতেছি, পারবেন না একটু? ঘরে ঘরে চলে তো আর কিছু হইতেছে না, কি কম শরীয়তে আছে মানে পথে কিছুই নাই, কোরআন অনুযায়ী দেশের মধ্যে কোনো আইন বাস্তবায়ন নাই, কি কোন কথা ঠিক কিনা। এলাকায় যতই বিচার হয় মসজিদের ইমাম সাহেব যদি হাইটা দেবার চায় মাত্রাটা টাইনে ধরে হুজুর ঝামেলা জড়ায়েন না থাকেন, কি কথা আপনার মধ্যে যাইবেন কে বুঝলেন না, হুজুরকে দিতে বাজার আছে, কথা ঠিক না। আমার ভাইয়েরা আমার বাবাজিরা, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বাংলাদেশের মুফতি যারা লেখাপড়া করেছে তারা কোর্টের মধ্যে কিন্তু চিফ জাস্টিস থাকবে, কি কোন কথা ঠিক কিনা। তারাই আইন প্রণয়ন করবে, তারাই কিন্তু বিচারের রায় দেবে, কি কোন কথা ঠিক কিনা। কিন্তু দেশের মধ্যে নাই, যার কারণে যা ইচ্ছে তাই ওইদিকে আবার যাব না। কারণ আমার এলাকার এক মহিলা আছে, ভাই জীবনে বহুত দিন ধরে আমি আল্লাহরে আল্লাহ কই না গাই, কারণ কি ভাই বিয়ের পরে শুনি শ্বশুরের নাম হলো আল্লাহ বাক্স। আর একজন কয় তোর দুঃখ আর আমার দুঃখ এক, আমি কতকাল ধরে আমি জীবনে খোদা কই না গাই, কারণ কি ভাই বিয়ের পরে শুনি বাসরের নাম খোদা বাক্স। কি বাক্স? আগের নাম বাংছে কি পারে নাই, এখন তো মহিলারা স্বামীর নাম দুধ ডাক দেয়, দেয় কি দেয় না, যেরকম দেয় না। ওই নামের ফলাফল কি পরে বলবো। এবার সামনের দিকে আগাই বেসতে যাইতে চাইছেন, আমি আপনাদেরকে শোনাই দিব। বিসমিল্লাহির ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আল্লাহ যারা বেচা কিনির কথা কয় যেরকম সুবহানাল্লাহ। যেমন ওই আমার এক ভাই লুঙ্গির ব্যবসা করে, আছে না ব্যবসা? ব্যবসা করার জন্য শর্ত হলো 4টা ধরে কোন কয়টা
এক নম্বরে দোকানদার থাকা লাগবে, অর্থাৎ হলো এক নম্বরে যিনি বিক্রেতা, দোকানদার না। দুই নম্বরে ক্রেতা থাকা লাগবে, দুই নম্বরে কি, তিন নম্বরে একটা মাল থাকা লাগবে। কি কর বুঝে ভাই আমার শাক আছে আছে না মাল, গেলে বাড়ি কাল আমার বাড়ির কাছে এক নম্বর করলা, কথা ঠিক না? এবার তিন নম্বর শর্ত হলো মালের একটা দাম থাকা লাগবে। কি থাকা লাগবে? তাহলে এক নম্বরে একটা মাল, তার হলো দাম। দুই নম্বরে ক্রেতা এবং বিক্রেতা থাকা লাগবে কি লাগবে না? চারটার সমন্বয় হলো বেচা কিনি করার সমন্বয়। এই জায়গায় আমার আল্লাহ কেনা বেশির কথা বলে, ইন্নাল্লাহ হাশতারা, আমার আল্লাহ কেনা বেশি করবে। তাহলে এই জায়গায় কে কাস্টমার হবে আর কে বিক্রেতা হবে? এই জায়গায় আমার আল্লাহ নিজেই কাস্টমার, ধরে বল সুবহানাল্লাহ। কাস্টমার কারা? আল্লাহ কিনবে, এবার বেচবে কারা? এবার সকলের কাছ থেকে আমার আল্লাহ ব্যবসা করবে না। দেখবেন দোকানদাররা যারা সালে সবাই বাকি দেয় না। কি কোন কথা ঠিক না? আমার ছোট ভাই রবিকুল ভাই আছে, অনেক বড় দোকানদার, সবার কাছে বাকি দেন, আবার কিছুকে সাইডাও দেয়। কি কোন কথা ঠিক না? সমস্যা নেই। আর কিছু আছে চাইলে ভাই বনি করি নেই, কি করি নেই, মানে ওরা বাকি দিব না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ সকলের কাছে ব্যবসা করবে না। আমার আল্লাহ বেচা কিনি করতে চায় মুমিনদের কাছ থেকে, যেরকম কাছ থেকে মুমিনের কাছ থেকে আমার আল্লাহ কিনবে। তাইলে এবার কাস্টমার হলো কি আমার আল্লাহ, বিক্রেতা হলো মুমিনেরা। এবার একটা মাল থাকা লাগবে, কথা ঠিক কিনা? সেই মালটা হলো মুমিনদের জান এবং মাল, যেরকম কি জান এবং মাল। এবার জান আর মাল মুমিনরা যখন আল্লাহরে দিবে, যেরকম কি দিবে, আল্লাহরে দিয়া দেবে। এবার এই মালের তো একটা দাম থাকা লাগবে। কি কোন কথা ঠিক কিনা? জান আর মাল কিসের বিনিময়ে আমার আল্লাহ কিনবে? আমার আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন যখন জান আর মাল আমি আল্লাহরে দিয়া দেবে, মুমিন জান মালের জন্য টেনশন করা লাগবে না, ওটা হলো আমার, আমি যা ইচ্ছা তাই করব। মুমিন যখন জান আর মাল দিয়া দিবে, মুমিনকে আমি জান্নাত দিয়া দিব। মুমিন যখন জান্নাত যা ইচ্ছা তাই করবে, মুমিনের কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে জান কার? কথা বলে জান কার? জান্নাত কার? সব আল্লাহ। আল্লাহ তো জান্নাত আল্লাহ দিয়ে দিলাম, আর বিনিময়ে এটা দিছে না, জান্নাত দিছে মুমিনের। কারে? মুমিনদের হলো জান্নাত। তাহলে এতে বোঝা যায় হাট বাজারে গেলে আপনি টাকা দিয়ে বসা মাছ কিনবেন না, আমার আল্লাহ কি করবে না, সুদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায় দিলে নিবে না। বুঝেন নাই? সচিবালয় চাকরি করেন, কলমের মাদ্রাস দিয়ে কোটি কোটি টাকা কামাই করেন, আপনার ওই হারাম টাকার মসজিদ বানাইলে আমার আল্লাহ কবুল করবে না। হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাইলে আমার আল্লাহ কবুল করবে না। বিদায় নবীর মাদ্রাসায় যদি আপনারা জান আর মাল দিতে পারেন, আমার আল্লাহ পরিবার আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কাছেই বাসী ডর বসিরাবাসী খেয়াল করে দেখবেন, তেবাড়িয়া সুন্দর মাদ্রাসা হয়েছে, খবরের সাথে গরিবাড়া সুন্দর হাফিজা মাদ্রাসা হয়েছে, সলিহানতো হয়েছে, দুপুরেও হয়েছে। প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসা সংলগ্ন একমাত্র কাছেই ছিল না দীর্ঘদিনের প্রত্যাশা, জমি জায়গিত সংগ্রহ করে ফেলেছেন। একটা মাদ্রাসা হইলে আপনার খুশি নেবে না, জনগণ খুশি নেবে না। বিশেষ করে আমাদের পশ্চিম অঞ্চলের অনেক লোকজন কাশ্মীর এলাকায় বাড়ি করেছেন, তাদের আত্মীয় স্বজনের কবর এই কবরস্থানে আছে। কি কোন কথা ঠিক কিনা? আপনারাও কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসা চান না কেন? দেখেন কে চান না? সবাই চান। কে কে চান এই মাদ্রাসা হলো খুশি? আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার আমার নবী বলে, সাহাবীরা তোমরা কেউ গাছ লাগাইবে না, গর্ত করবে না, শাবল আমাদের দাও। নবী নিজে হাত দিয়ে শাবল গর্ত করতেছে, শাবল দিয়ে সুন্দর করে চারাগুলা নিজে লাগাবে। বলুন আমার নবী কাজ করছে কি করে নাই? খন্দকের যুদ্ধে আমার নবী পালাক্রমে মাটি কেটেছে কি কেটে নাই? মাটি ঝুড়ি ভর্তি করে নবী নিজেই বহন করেছে। কি কোন কথা ঠিক কিনা? বিদায় আসেন, খেজুর গাছে কিভাবে খেজুর ধরে সবাই দেখবেন কিনা বলেন? কথা কয় না? সবাই দেখবেন? দেখবেন না?
কে কে এই খেজুর গাছ দেখে দেবেন আল্লাহকে হাত দেখান লিল্লাহি তাকবীর। নবীর হাতে লাগানো খেজুর গাছ দেখবেন না কিভাবে ধরে আপনার আমার তো মনে হইতেছে যেই লোক পাইছে সারা রাত আজকে অকুলিয়া গত রাত্রে 2.5 ঘন্টা গেছে, তার আগের দিন 2.5 ঘন্টা প্রধান বক্তা ছিল না গোলাবাড়ি মসজিদে, কাইলো ফুক 2.5 ঘন্টা গেছে। তারপরেও মনে হইতেছে কথা কইতেই পারবো না, কিন্তু আপনাকে নিয়ে বইছি গিয়ার আল্লাহ বাড়াই দিছে যখন সোয়া। তাইলে এবার খেজুর গাছটা একটু পরে লাগাই দিই, আলোচনা যাইতে পারি নাই, দান করলে কি সোয়াব তাও বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত আপনারা জানেন লোকাল বক্তা হিসাবে আমার দায়িত্ব যে জায়গায় যাই কিছু না কিছু কথা কয় না সিনেমা ওরা জানি কি লাগে না। আমার এক মহিলা আছে কয় আপা বুঝিয়াটা লাগতে দে, কয় বোঝার কাম শেষ পিঠ বাই কর। কি কয় বোঝার কাম শেষ পিঠ বাই কর। তো বিদায় আর তো বুঝবো না, আল্লাহর ঘরের জন্য বেশি আমি কিলে কিলে করবো না। আমি জানি কাজ পাই ধর্মশীলের মানুষ একেবারে দান করার জন্য পাগল হয়ে গেছে, চাইতে দেরি দিতে দেরি না। তবে চাইতে যে ছোট মাছ আজকে আর নেবো না, খালি বাসা কিছু বড় বড় বোয়াল মাছ নেবো। কি কর রাজি আছেন তো? সবাই রাজি আছেন? তাহলে কাজপাই গ্রাম থেকে নবীর মাদ্রাসার জন্য বাপমা কবরে শুয়ে আছে, তাদের কোরআন তেলাওয়াত হবে, রুহের মাগফিরাতের জন্য কোন ভাইজান আছেন এই মাদ্রাসা কবরস্থানকে উন্নয়ন ডেভেলপ করার জন্য কোন ভাইজান আছেন? 20 করে 1000 টাকা আল্লাহর বান্দারা 2 জন লোক দিবেন, 2 জন, বেশি না। অন্য এলাকায় 50,000 চাই, এই জায়গায় 20,000 চাইলাম। এই মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কবরস্থান 3টা প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? এটা লোক দেখান যদি কয় হুজুর এলাকার হুজুর হইলে মুয়াজ্জা করছেন তা মোটামুটি